পাকিস্তান ক্রিকেট টিম এমনই, এই কারণেই পাকিস্তান ক্রিকেট টিমকে আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেট টিম বলা হয়। আপনি এই টিমটা নিয়ে কোনো ধরনের প্রেডিকশনই করতে পারবেন না, আপনার কোনো প্রেডিকশনই কাজে আসবে না। যেদিন এরা ভালো খেলে সেদিন আপনি যত বিশ্বমানের বলারই হন না কেন, সেদিনকে এরা আপনাকে পাড়ার বলারে নামে নিয়ে আসবে। আজকেও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত তৃতীয় টি-20 ম্যাচে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের প্রত্যেকটা বিশ্বমানের বলারগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড যা করা তাই করেছে। আজকেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাদের নামের পাশে সুবিচার করতে সক্ষম হয়েছে এবং তারা সর্বসাকুল্যে 20 ওভারে 205 রান করতে সক্ষম হয় এবং পাকিস্তানের সামনে 206 রানে একটা চ্যালেঞ্জিং টার্গেট তারা ছুড়ে দেয়। অর্থাৎ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার এই সিরিজের গত দুইটা ম্যাচ যারা দেখেছিল তারা সকলেই ধরে নিয়েছিল যে আজকেও পাকিস্তান বড় ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হারবে, কেননা পাকিস্তান নিউজিল্যান্ডের বলারদের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। কিন্তু আজকে কে জানতো যে পাকিস্তান 9 উইকেটের ব্যবধানে জিতবে? ঘটেছেও তাই। আজকে পাকিস্তান যারা ভেবেছিল যে পাকিস্তান আজকেও হারবে এবং বড় ব্যবধানে হারবে, আজকে মূলত পাকিস্তান তাদেরকে হতাশ করে দিয়ে আজকে 9 উইকেটের বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। শুধু তাই নয়, পাকিস্তানের তরুণ তুর্কি হাসান নওয়াজ, যিনি এই সিরিজের মাধ্যমে তার ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু হয়েছে, অর্থাৎ আজকে তার 3 নাম্বার টি-20 ম্যাচ ছিল, আর এই 3 নাম্বার টি-20 ম্যাচেই সে অনবদ্য 1 সেঞ্চুরি তুলে নিল এবং নিউজিল্যান্ডের বিখ্যাত বলার জ্যাকব ডাফি, কাইল জেমিসন, সিয়ার্স, মাইকেল ব্রেসওয়েল, জেমস নিশাম সকলকে পাড়ার বলারে নামে নিয়ে আসলো এবং সদি তারা যেন কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারল না। হাসান নওয়াজ একাই আজকে 105 রান করে অপরাজিত। হাসান নওয়াজের অনবদ্য ইনিংসের কারণেই পাকিস্তান হেসে খেলে নিউজিল্যান্ডকে আজকে পরাজিত করেছে এবং শুধু তাই নয়, এখনও 4 ওভার ছিল এবং 16 ওভারে তারা নিউজিল্যান্ডে ছুড়ে দেওয়া 205 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। হাসান নওয়াজ আজকের ইনিংসের মাধ্যমে আবারও প্রমাণ করে দিলেন যে টি-20 মূলত তরুণ তুর্কিদের, ইয়াংস্টারদের জন্য। এখানে আপনার বয়স্কদের জন্য টি-20 ক্রিকেট নয়। আপনার হাতে অবশ্যই জোর থাকতে হবে, আপনার কবজিতে শক্তি থাকতে হবে, আপনার স্কিল থাকতে হবে। যাদের ভিতরে সাহস রয়েছে, স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, তাদের জন্যই এই টি-20 ক্রিকেট। আপনার ভিতরে অ্যাগ্রেসিভ মেন্টালিটি থাকতে হবে, আপনার ভিতরে বড় শট খেলার অভিজ্ঞতা, বড় শট খেলার মতন শক্তি থাকতে হবে, তবেই কেবল আপনার জন্য টি-20 ক্রিকেট মানানসই। পরশুদিন নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 5 ম্যাচ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে।